আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 10-এর, হ্যাঁ, দশম অধ্যায় পেজ নাম্বার 121-এর 3-এর IX-এর আবার সেই শুদ্ধ আর কোনটা মিশ্র আবৃত দশমিক বার করতে হবে। আমি আগের ভিডিওগুলো করে করে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো, এটা আবৃত দশমিক সবকটাতেই আছে, তাই 999 হবে, তাই তো 3টে 9 বসবে। তাহলে আমি কাটাকুটি করে দিচ্ছি, কত দিয়ে যাবে দেখো, এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে করে দেখি। 3 4 12 2, 3 4 হচ্ছে 3 8 24, তাই তো 48 বাই 3 3 3। আবার দেখি যে 3 দিয়ে এটা যাবে মনে হচ্ছে, 3 1 3, 3 6 18, হ্যাঁ যাবে, এটা 1 1 1। তাহলে এটা কত হলো, 16 বাই 111 বাই, এটা শুদ্ধ দশমিক, অবশ্যই এটা শুদ্ধ দশমিক। আমি এইটুকুনি লিখছি, শুদ্ধ আবৃত দশমিক, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখাচ্ছি, এটা একটা হলো। নেক্সট অঙ্কটা দেখাচ্ছি তোমাদের, দেখো এখানেই করছি। দেখো, এটা পূর্ণ এখানে আগে লেখা আছে, তা আমি পুরোটাই একসাথে লিখছি। 3432 বাই 99, এই যে এই আবৃত দশমিকের জন্য দুটো 9 এলো। এবার এইটার জন্য একটা শূন্য এলো, ঠিক আছে। আবার বিয়োগটা কোনটা হবে এটা আমাদের দেখতে হবে। বিয়োগটা হবে 34, মানে যেটা নেই সেই সংখ্যাটা এখান থেকে বিয়োগ হচ্ছে। এখানটা এবার বিয়োগ করে কত দেখবে, কোনো মনে রাখতে হবে যে যে সংখ্যাটা দুটো আছে সে তার জন্য 99 পাওয়া যায়, আর যেটা এইখানে আছে তার জন্য একটা শূন্য। এটার জন্য নয় কিন্তু, যেটা দশমিকের পর আবৃত দশমিকের আগে যেটাই নেই সেটার জন্য একটা শূন্য এলো। আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে কার জন্য শূন্য এলো। আর এখানে যেমন 3টা আছে, এটা এইখানটা বসলো, এই যে পুরো এই যে 34 দশমিকটা উঠে গিয়ে এটা বসলো। তাই এটা করলে কত হয়, এটা যদি আমি বিয়োগ করি এটা কত দাঁড়াচ্ছে, এটা বিয়োগ করি যদি দেখো 8 দাঁড়াচ্ছে, বিয়োগ করলে 8, 4, আবার 8, আবার 1, এটা 3, এটা 3, তাই তো 3388 দাঁড়াচ্ছে বাই 990। এবার এটা কত দিয়ে কাটবো, এটা আমি 2 দিয়েই কাটি। 2 দিয়ে যদি কাটি তোমরা ভাগ করে নেবে, হ্যাঁ, আমার জায়গা এখানে অল্প বলে আমি এরমভাবে দেখাচ্ছি। দেখো 2 দিয়ে যদি কাটি, 2 1 2, ঠিক আছে, 1, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 1 9 দুগুণে 18, 4 দুগুণে 8, ঠিক আছে। এখানে মুখে মুখে আমি করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভাগ করে করে অবশ্যই করবে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, 2 1 2, 1, 6 দুগুণে 12, 12, 9 দুগুণে 18, আর এটা হলো 4। 2 1 2, 1, 6 দুগুণে 12, হ্যাঁ, 1, 9 দুগুণে 18, 4 দুগুণে 8। এটা ঠিক করেছি তো, দেখি দাঁড়াও, 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ ঠিকই করেছি। 1 6 দুগুণে 12, আবার 1 9 দুগুণে 18, 4 দুগুণে 8। এটা করলে কত দাঁড়াচ্ছে, 3 দুগুণে 6, সরি 4 দুগুণে 8, 1 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এটা 1694 বাই 495, অবশ্যই এটা কি, এটা হচ্ছে, এটা আছে মিশ্র আবৃত দশমিক, হ্যাঁ, এটা হচ্ছে মিশ্র, যেহেতু এরকম পূর্ণ সংখ্যা দিয়ে আছে তাই এটা হলো মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, আবার দেখো এরমভাবেই করতে হবে। 32028.70, যে এটা বাদ যাবে, হ্যাঁ 70 বাই হচ্ছে 99, এটা 0, আর কিছু বসবে না, আর কিছু বসবে না। এবার এটা আমি বিয়োগ করে দেখব কত হয়। 8 নামলো, এটা 7 8 9 10 11 12, 5 হলো, 5, হ্যাঁ, আবার 1 হচ্ছে 9, আবার 1 6 বাই 9 990,
ঠিক আছে, এগুলো তোমরা রাপেতে অবশ্যই রাপেতে ভাগ করে করে দেখবে। আমার জায়গা ছোট বলে আমি এইভাবে দেখাচ্ছি মুখে মুখে, তোমরা অবশ্যই করে নেবে। তা এটা গলাটা ধরে গেছে, সরি। এখানে হচ্ছে কত, 2 দিয়ে 3 দুগুণে 6, এটা হচ্ছে 4 দুগুণে 8, 1 7 দুগুণে 14, 1 9 দুগুণে 18, ঠিক আছে। 3 4 7 9 বাই হচ্ছে আবার ঠিক তাই, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তাহলে এটাও তাহলে মিশ্র আবৃত দশমিক। 3 4 7 9 বাই 495, তাই তো। এটাও তাহলে মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক। তাহলে এই অ্যান্সারটাও বেরিয়ে গেল, এটার জন্য এটা বেরিয়ে গেল। এবার আবার দেখো 375 বাই হচ্ছে 999, তাই তো। এটা আছে, এটা ডাইরেক্ট এটা টুকে এটা কাটাকুটি করে দিয়েছি। 375 বাই 999 যদি 3 দিয়ে যায় দেখি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 পাঁচে 15, আর 3 3 3 আবার এটা যাবে 3 পাঁচে 15, 3 পাঁচে 15, আর হচ্ছে 3 পাঁচে 15, 3 পাঁচে 15, আবার এটা হচ্ছে দেখো 1 1 1, এটা আর কত দিয়ে যাবে, আচ্ছা এটা 3 দিয়ে করেছিলাম, 375, এটা 3 দিয়ে করেছিলাম। 3 একে 3, 3 দুগুণে, ও সরি 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 সরি, এটা 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, হ্যাঁ 3 দুগুণে 6, আর হচ্ছে 1 3 পাঁচে 15, 3 দুগুণে 6, 1 3 পাঁচে 15, তাহলে এটা 125 হচ্ছে, বসিত বাই 125 বাই 337, তাই তো। এটা হবে, তাহলে এটা আমি কেটে দিয়েছিলাম ভুল করে, এটা 337 হবে, 333, আর এটা হচ্ছে 125, এটা হলো 125, 1 2 5, এটা হলো 125। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 125 বাই 333, তাহলে অবশ্যই এটা শুদ্ধ, যেহেতু এখানে কোনো রকম হলো না, শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক। এটা একটা হয়ে গেল। নেক্সট অঙ্কটায় যাচ্ছি। নেক্সট অঙ্কটায় কি হয়েছে, নেক্সট অঙ্কটায় দাঁড়াচ্ছে কি না, দেখো নেক্সট অঙ্কটায় আবার করছি। 291 বাই 999, তিনটেই নয়, যেহেতু এখানেও আবৃত দশমিক আছে, আমি আর বলছি না, এগুলো তো আমি বহুবার দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এবার আমাকে কত দিয়ে যাবে দেখতে হবে, কত দিয়ে যায়। 3 দিয়ে দেখি করে, 3 9 27, হ্যাঁ 3 9 27, 3 7 21, 97, আর এটা হচ্ছে 333, তাহলে 97 বাই 333, তাহলে এটাও হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক, ঠিক আছে, শুদ্ধ আবৃত দশমিক দেখিয়ে দিলাম। এবার নেক্সট অঙ্কটায় যাচ্ছি। নেক্সট অঙ্কটায় কি বলেছে, এখানে একটা দশমিক ছিল, আবৃত দশমিক, তাহলে 205 বাই 999, হ্যাঁ 999, এটা হচ্ছে 0 পয়েন্ট এত। তাহলে আমাদের এটা কাটাকুটি করলেও কত হচ্ছে সেটা দেখতে হবে। না এটা 0 নয়, এটা 3, সরি এটা 3। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কি বিয়োগ যায়, 3টা বিয়োগ যাবে, তাই তো। এখান থেকে 3টা বিয়োগ যাবে, 205 থেকে 3 যদি বিয়োগ যায়, 3 বিয়োগ দিলে কত হবে, 205 থেকে এই 32, সরি এই পুরো সংখ্যাটাকে ধরবো 32, এটা হচ্ছে 3, এটা 3, পুরো সংখ্যাটাকে এটা বাদ দিলে তোমার তাহলে 3202 বাই 999, 3205 বাই 999, অবশ্যই এটা মিশ্র, মিশ্র। আমি আর লিখলাম না বাকিটা, পরেরটা দেখিয়ে দিচ্ছি। পরেরটা কি আছে, পরেরটা এটা আছে 121 বাই 9990, এই 0টা এখানে বসে গেল, ঠিক আছে। 1টা কেন এলো দেখিয়ে দিলাম, যেহেতু এখানে 0 থেকে কাউন্ট করা আছে, এই 0 থেকে, তাই এতগুলো 9 বসলো। এবার 3 দিয়ে কাটলে কি হবে, 3 দিয়ে কাটলে এটা কি দাঁড়াচ্ছে,
যদি আমি কাটি, এটা আমাদের কি দাঁড়াচ্ছে? একশো একুশ। তো যদি 11 দিয়ে কাটি, 11, হ্যাঁ 11 দিয়ে যাবে, 11 11 11 যাবে। আর এটা দাঁড়াচ্ছে, দেখো আমি কাটছি, 9 11 99, শূন্য দিলাম, আবার একটা 99, 9 11 99। তাহলে 11 এটা কত দাঁড়ালো? 11/909। ঠিক আছে, 11/909 বোঝা গেছে? যে দেখিয়ে দিয়েছি 11/909, এই যে দেখিয়ে দিয়েছি 909। তাহলে অবশ্যই এটা শুদ্ধ শুদ্ধ লিখে দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আবার তোমাদের এই অঙ্কগুলো করে করে দেখাবো। ঠিক আছে, রাখ, ঠিক আছে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে অবশ্যই কিছু জানিও। তাহলে আমি তোমাদের নতুন নতুনভাবে অঙ্ক শেখাতে আরও উৎসাহিত হব। ঠিক আছে।